ডাইরেক্ট অ্যাকশন, এসিবি অ্যাকশন, দিল্লি না ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন 2009 সালে ওই ভারত সরকারের মদদে সুস্পষ্ট নীল নকশায় 111-এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরে আমরা দেখতে পাই ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি, বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে তাদেরকে ট্রানজিট করিডোর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাহীন জাতিতে রূপান্তর করে এই সন্ত্রাসী আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা, মোদির আগমনের কেন্দ্র করে 27 জন দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে 1500-র অধিক মানুষকে শহীদ করেছে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগ। আমরা দেখেছি ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা খাতে নগ্নভাবে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার হরণ করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের যে গুম কমিশন এবং বিডিআর হত্যার জন্য তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যারা এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে, যারা এদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে, আমার দেশের গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষের খেটে খাওয়া ট্যাক্সের টাকায় পোষা ওই সংস্থার কিছু কিছু লোক তারা ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়, বাংলাদেশি খেলোয়াড় জনাব মোস্তাফিজুর রহমান, বিশ্বসেরা বলার, সেই বলারকে আপনারা যেভাবে বাদ দিয়েছেন, এটার আমরা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশে যে সমস্ত ভারতীয় ওরা অবৈধভাবে বসবাস করে এবং চাকরি করে, আপনারা ভুলে যাবেন না। একই প্রক্রিয়ায় আমরাও কিন্তু মোস্তাফিজকে যেভাবে আপনারা 2 দিনের নোটিশে কলকাতা ছাড়া করেছেন, ইন্ডিয়া ছাড়া করেছেন, বাংলাদেশের জনগণ তার চেয়েও কম সময়ের নোটিশে কিন্তু এই সমস্ত অবৈধ ইন্ডিয়ান যারা বাংলাদেশে কর্মরত আছে তাদেরকেও ছাঁটাই করার সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আধিপত্যবাদী ভারতীয় শাসক গোষ্ঠী, আপনারা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ কিন্তু দুর্বল নয়। আমরা আপনাদের কাছে বরাবরের মতন আবার আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের পূর্বতন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের মতন কোন নির্দিষ্ট সরকারের সাথে নয়, বাংলাদেশের জনগণের ভাষা বুঝুন, বাংলাদেশের জনগণের মনের ভাব বুঝুন। আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সচেষ্ট হন। অন্যথায় যে আধিপত্যবাদী বিরোধী মনোভাব বাংলাদেশের জনগণের বুকে লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে, সেটা কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকবে।